আমি আপনাদের কেন ডেকে পাঠালাম সেটাই ভাবছেন নিশ্চয়ই। ভয়ের কিছু নেই। তোমাদের জন্য মানে আপনাদের জন্য ভালো খবরই আছে। ভালো খবর? কি ভালো খবর স্যার? গ্রামের উৎসব তো আমাদের দোরগোড়ায় চলে এলো। বোনাস নিতে হবে তো নাকি? ও, আপনি আমাদের বোনাস দেবেন বলে ডেকেছেন? আমি ভাবলাম কি না কি হলো। আরে না না, কিছু হয়নি। রতন, এই নাও তোমার বোনাস 10,000 টাকা। স্যার, আমার জন্য এত টাকা? নিশ্চয়ই আপনি কোনো ভুল করছেন। আরে রতন কাকা, আমি কোনো ভুল করছি না। আমি ঠিক বোনাস দিয়েছি তোমায়। আর এই যে তোমাদের বোনাস 2,000 টাকা করে। কি, মাত্র 2,000 টাকা? আপনি তো আমাদের অফিসে চৌকিদারকে 10,000 টাকা দিলেন, আর আমাদের বেলায় 2,000 কেন? হ্যাঁ স্যার, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। চৌকিদার যদি 10,000 টাকা পায় তাহলে আমাদের তো নিশ্চয়ই 15,000 টাকা পাওয়া উচিত। আপনাদের বলা হলে এবার আমি বলি। কি আর বলবেন, বোনাসটা তো সবাইকে ভাগ করেই দিতে পারতেন। অন্তত গ্রামের উৎসব তো সবাই সমানভাবে কাটাতাম। কেন, গত বছর উৎসবের সময় আপনাদের 2,000 টাকা করেই তো বোনাস দেওয়া হয়েছিল। তবে রতন কাকাকে দিয়েছিলাম 500 টাকা। আপনাদের আগের বারের মতোই বোনাস দেওয়া হয়েছে। কিন্তু স্যার, চৌকিদারকে কেন বেশি দেওয়া হলো? এই কোম্পানির বড় অফিসার আমি। আমাকে প্রশ্ন করবার অধিকার কে দিয়েছে? যে বোনাসটা আপনাদের প্রাপ্য ছিল দিয়ে দিই। ভয়ের মাঝেও তারা একে অপরকে ধরে রেখেছে। জীবনের প্রতিটি একাকিত্ব যে বন্ধুত্বে ধুয়ে যেতে পারে তারা যেন বুঝতে শুরু করেছে। বৃষ্টি কিছুটা হালকা হয়, সূর্যের লুকোচুরি আলো পাতায় পড়ে, পাখিরা যেন ফিরতে শুরু করে। এই পরিবেশটা বদলে যাচ্ছে, কিন্তু হৃদয়ের গভীরে কিছু স্থায়ী হয়ে যাচ্ছে। রাহুল আজ কথা না বলেও সব বলে ফেলেছে। তার চোখের চাহানিতে, হেসে ওঠা মুখে, ছেঁড়া খাতার পাতায় বন্ধুত্ব জমে আছে। গ্রামের রাস্তা আবার মাটিতে ঢেকে গেছে। তারা ফিরে আসে, ছাতা হাতে, মাথার উপর আকাশ। দুজনেই চুপচাপ হাঁটে, কিন্তু মনে বেজে চলে শব্দহীন গান। প্রকৃতি আজ শান্ত, ঝড় কেটে গেছে। শুধু বাকি আছে কিছু জলতরঙ্গ, ভেজা পাতা আর নতুন করে গড়ে ওঠা বন্ধুত্ব। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে নীরব ভাবে এই একই জায়গায় সে বাবার সঙ্গে এসেছিল বহু বছর আগে। তখন সে খুব ছোট। বাবা বলতো, বৃষ্টি হলে মাছ আসে, মানুষ পায় গল্প। তখন সে কিছু বুঝতো না। আজ বুঝতে পারছে। বাবা নেই, কিন্তু বাবার কথাগুলো আছে। তার চোখে জল আসে, কিন্তু সে থামে না। জালে এবার উঠল একটা বড় রুই মাছ। আনন্দে সে চিৎকার করে ওঠে, কিন্তু চারপাশে কেউ নেই শুনবে বলে। তবুও মন বলে, বাবা শুনছে কোথাও থেকে। বৃষ্টি আস্তে আস্তে থেমে গেছে। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে। নীরব হাতে একটি প্লাস্টিকের বালতি, তার মধ্যে নড়ে চড়ে বড় মাছগুলো। পথে ফিরে আসছে সে। কাদায় ভরা পথ, কিন্তু তার মুখে হাসি। মিনার ছবি আঁকতে ইচ্ছে করে। আজ স্কুল নেই, মা বাবা খেতে গেছে। সারা গ্রাম যেন একা হয়ে গেছে তার মতো। বাইরে শুধু জল জল আর জল। এই জলে কোনো কষ্ট নেই, আবার কোনো আশ্বাসও নেই। ঠিক তখনই দরজায় ধ্বনি, হালকা লাজুক এক টোকা। রাহুল চমকে ওঠে। এতক্ষণ ধরে যে নীরবতা জমে উঠেছিল এক মুহূর্তেই ভেঙে গেল। দরজার সামনে দাঁড়িয়ে মিনা। তার গায়ে একটা পুরনো ছাতা, কিন্তু তাও ভিজে গেছে। চোখে চঞ্চলতা, পায়ে কাদা। সে কিছু বলে না, শুধু হাসে। রাহুলও কিছু বলে না, শুধু পেছনে যায়। তোর সাথে সব পারে আমার মন। একটা বৃষ্টির দিনে এক ছোট্ট মেয়ে শিখে যায় সবচেয়ে বড় বন্ধুদের আমরা চোখে দেখি না, অনুভবে রাখি। সকাল, একটি পুরনো গ্রামের রাস্তা দিয়ে রফিক তার নানার সাথে হেঁটে যাচ্ছে। রফিক দেখতে পাচ্ছে গ্রামের বাড়ির ছাদ থেকে পানির প্রবাহ নেমে আসছে। আকাশে মেঘ জমে, আর রফিকের মুখে এক ধরনের হতাশা। রফিক, নানা, আবার কি বৃষ্টি শুরু হলো? এবার তো আর জমি ভিজে যাবে, সারা ধান নষ্ট হবে। নানা হেসে, ধৈর্য রাখো পুতু, সবকিছু নিজে থেকে ঠিক হয়ে যাবে না। গাছের মতো তোমাকেও শক্ত হতে হবে।
রফিক চিন্তিতভাবে সামনে এগিয়ে যায়। সে জানে তাদের দরিদ্র পরিবার বৃষ্টির কারণে কিভাবে ক্ষতির সম্মুখীন হয়। ক্যামেরা রফিকের চেহারা থেকে তার হাত পর্যন্ত ফোকাস করে। তার হাতটা ধান কাটার জন্য প্রস্তুত, কিন্তু সে জানে তার পরিবারের কি অবস্থা। ধান খেতে রফিক ও নানা ধান কাটতে মাঠে পৌঁছায়। প্রচুর পানি জমে গেছে। রফিকের পা কাদা। গ্রামটা যেন ঘুমিয়ে আছে। টিনের চালে টুকটাক শব্দ, তাল গাছের পাতায় বাঁশ বাগানের ফাঁক দিয়ে বাতাস এসে মুখে লাগে। কোনো এক গাছে একটা ঝিঁঝি পোকার ডাক। সে আবার সেই তাল গাছটার নিচে দাঁড়ায় যেখান থেকে সকালে বেরিয়েছিল। মা জানালা থেকে চেয়ে আছেন, হাসছেন দেখে। মাছ দেখে বললেন, আজ তো রান্না জমবে। রাত নেমে এসেছে। চৌকি ঘরে পাতা, নীরব শুয়ে আছে। পাশে মা। জানালার বাইরে এখনো ঝরছে হালকা বৃষ্টি। ছেলেটা চোখে ঘুম, কিন্তু মনে চলছে সকাল থেকে সন্ধ্যা অবধি মাছ ধরার প্রতিটি মুহূর্ত। হয়তো সে স্বপ্নে আবার জাল ফেলবে। তিতলির চোখ বন্ধ। দর্শক ঢুকে যায় তিতলির কল্পনার জগতে। দেখানো হয় বিশাল চকলেট নদী, রামধনু দিয়ে তৈরি ব্রিজ, ফুলের পাহাড়। সেখানে তিতলি রাজকুমারী, বাবু তার সেনাপতি। রানী তিতলি, আজ রাজ্যে খুশির উৎসব। রাজ্যের মানুষগুলো সব পাতা, কাগজ আর পুতুলের তৈরি, আনন্দে নাচে। কল্পনার রাজ্যে দুঃখ থাকে না। সেখানে যাদের আমরা ভালোবাসি তারা কখনো দূরে যায় না। বাইরে বৃষ্টি থেমে গেছে। তিতলি ঘরের কোণে বাবুকে কোলে নিয়ে শুয়ে। শান্ত সুর, ঘুম পাড়ানোর মতো মিউজিক। তুই থাকলে আমি একা না। জমে থাকা জলের ফোঁটা এক একটা সময়কে আলতো করে ফেলে দিচ্ছে মাটিতে। দূরে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে কাকের আওয়াজ। প্রকৃতি কথা বলছে আজ। একটা ছোট্ট কুড়ে ঘরে রাহুল বসে আছে। চোখ তার জানালা তারা থামে। এখানেই ছেলেবেলার প্রতিটি মুহূর্ত লুকানো থাকে। আজকে সেই গাছের পাতা থেকেও যেন তারা কথা বলছে। রাহুল তার খাতা খুলে মিনাকে দেখায়। আঁকা ছবিটা দেখে মিনা অবাক হয় না, হাসে শুধু। বৃষ্টির শব্দের মাঝে সে হাসি যেন সবচেয়ে উজ্জ্বল সুর। মাটিতে বসে তারা একসাথে আঁকে প্রকৃতি, নিজেদের, ছাতা, নদী। এ যেন এক নীরব খেলা, যেখানে শব্দ নেই কিন্তু অনুভব আছে। একটা হাওয়ার দোলা আসে হঠাৎ। পাতাগুলো দুলে ওঠে, দূরে বিদ্যুৎ ঝলকে ওঠে। আকাশ যেন চোখ মেলে তাকায় তাদের দিকে। তারা ভয় পায় না, কারণ এই পাতাটা বন্ধ করে এবং তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে। কোথাও কিচ্ছু না বলে, শুধু হাঁটা বৃষ্টির সঙ্গে সঙ্গে। পথটা কাদায় ভর্তি। পুকুরের পাশ দিয়ে হেঁটে চলেছে তারা। মাটির গন্ধ, পুকুরের ধীর ঢেউ, গাছে জমে থাকা জলের টুপটাপ শব্দ, যেন সবার মাঝেই লুকিয়ে আছে এক গোপন ভালোবাসা। বটগাছের নিচে এসে ফাঁক দিয়ে বহু দূর তাকিয়ে মেঘের নিচে বসে থাকা এই শিশুর মনে চলেছে নিঃশব্দ চিন্তার ঢেউ, যেন বৃষ্টি তাকে কিছু বলতে চাইছে। রাহুলের ছোট্ট খাতা খুলে রেখেছে সে। তাতে আঁকা নদী, গাছ, আকাশ আর একটা মুখ, যেটা খুব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সে জানে না কেন, কিন্তু প্রতিদিনই ঘরে ফিরে রাহুল আবার খাতা খোলে। এবার আর ছবি আঁকে না। খাতার এক কোণে ছোট করে লেখে, আজ আমার বন্ধুর জন্ম নিল। বৃষ্টি তাকে নিয়ে এলো। শেষে ধীরে ধীরে ফেড আউট হয়। বৃষ্টির শব্দ, খোলা জানালা, এক শিশুর হাসি আর খাতার পাতায় ছোট লেখা। বন্ধুত্ব কখনো শব্দে গাঁথা যায় না, শুধু অনুভবে। একটা দিন যেমনটা হঠাৎ করেই আসে। সকালের আকাশটা ছিল কিছুটা গোমড়া মুখ করা। তালের পাতার ফাঁক গলে বাতাসে গন্ধ ভেসে আসতো, মাটির, ফসলের আর একটা প্রতীক্ষার। রফিক তাকিয়েছিল মাঠের দিকে, তার চোখে কৌতূহল। আবার টেনে তুলবে সেই বড় রুইটা। গল্প শেষ নয়। গ্রামের খাল, বর্ষার দিন আর একটা বালকের আনন্দ, এগুলো সব সময় থাকে। পরদিন আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন খালের ডাকে। আসবে একটা বৃষ্টি ভেজা সকাল। চারদিক ধূসর, কুয়াশায় ঢাকা উঠান।
মাটির ঘরের ভেতর থেকে একজোড়া চোখ কল্পনার রাজ্য খোঁজে। তিতলি। আহা, আজ তো স্কুল ছুটি পড়ে গেল, কিন্তু বাবু আমরা কি সারাদিন ঘরেই বসে থাকবো? না না, আজ একটা নতুন রাজ্য বানাবো যেখানে শুধু তুই আমি থাকবো। হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মিষ্টি ও কল্পনা প্রবণ সুর। কখনো কখনো বৃষ্টি শুধু জল আনে না, নিয়ে আসে এক টুকরো কল্পনাও। এই উঠানটা হবে আমার রাজপ্রাসাদ, এই কাদামাটি রাজ্যের চকলেট নদী। আজ আমি রাজকুমারী তিতলি, আর বাবু তুই আমার সেনাপতি। আচমকা আকাশ কালো, বাতাস বাড়ে, ছাতা উড়ে যায় দূরে। সব কল্পনা যেন আচমকা থেমে যায়, ঝড়ে হারিয়ে যায় পুতুল বাবু। না, বাবু কোথায়? আমি তোকে ফেলবো না, তুই আমার সবচেয়ে আপন। তিতলি কাদার মধ্যে পুতুলটা খুঁজে পায়, কোলে তুলে নেয়। সে ভিজে গেছে। তুই তো শুধু পুতুল না, তুই আমার স্বপ্ন। তিতলি ঘরে এসে বাবুকে শুকনো কাপড়ে মুছে আগুনের পাশে বসে। ভিজা কাদা শরীরটা আগুনের পাশে শুকোতে শুকোতে একটা ছোট্ট মেয়ের চোখে দেখা দেয় বড় কিছু। তুই তো শুধু কল্পনার বন্ধু না, তুই আমার সাহস। তিতলি কাঁথার নিচে বাবুকে রেখে তার পাশে বসে আঁকছে নতুন রাজ্যের ম্যাপ।